বাবা মায়ের যত্নই আসলে অন্যরকম, যে যত্নের আসলেই কোনো শেষ হবে না। আর বাবা মায়ের কাছে যে আমরা কতটা যত্নের তা কিন্তু তাদের কর্মকাণ্ডেই বোঝা যায়। এই যে দেখুন ভিডিওতে সেদিন আব্বু আমার জন্য ডাব নিয়ে এসেছিল, তারপর সেই ডাব আবার সে নিজেই কেটে দিয়ে গিয়েছিল। আর আব্বু কিন্তু এখন মাঝে মাঝেই আসলে একা আসে না, আমার নাজিফ জানকেও আমার সাথে নিয়ে আসে। তো আর কি সেদিন আব্বু যে ডাবটা এনেছিল ভেবেছিলাম সেই ডাব দিয়েই বানাবো রিফ্রেশিং কিছু। তখনই মাথায় আসলো এই ডাবের পুডিং এর কথা, যেটা মোল্ড আউট করতে যে রীতিমতো আমার ঘাম ছড়ে গিয়েছিল, বাট আলহামদুলিল্লাহ এর আউটপুট কিন্তু খুব ভালো। এত টেস্টি আর রিফ্রেশিং একটা পুডিং বাসায় বানানো সম্ভব, তাও আবার মাত্র 3টি উপকরণ দিয়ে। আর তা বানাতেও লেগেছিল মাত্র 5 থেকে 7। তো আর কি দেখিয়েই দিই। প্রথমে আমি এখানে ডাবের শাঁসগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছিলাম। দেন একটা প্যান নিয়ে তাতে ডাবের পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি আর 2 টেবিল চামচ মতো আগার আগার পাউডার। যদিও আমি এখানে চিনি বেশ কমই ইউজ করেছিলাম, কারণ আমার কাছে ডাবের পুডিং খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে। দেন আর কি পুরোটা মিক্স করে তারপর চুলা অন করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়তে হবে। ডাবের পানির মিক্সটা এরকম ফুটে আসলে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে হালকা ঠান্ডা করতে হবে। এন্ড দেন যে কোনো পাত্রে এটাকে সুন্দর করে সেট হওয়ার জন্য ঢেলে দিতে হবে। যদিও আমি সেদিন একটা হার্ট শেপের মোল্ড নিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন, কোনো সমস্যা নেই। পানির মিক্সটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিব নারকেলের শাঁস যে কেটে রেখেছিলাম সেইগুলো আর কি, তাহলে ব্যাপারটা দেখতে ভালো লাগে আর বেশ প্রত্যেকটা বাইটে ডাবের শাঁসও পাওয়া যায় আর কি। অ্যান্ড দেন নাড়িয়ে চাড়িয়ে সেট হওয়ার জন্য সময় দিব। আর আমি অবশ্য সেদিন আমার জন্য একটু চিনি ছাড়াও পুডিং বানিয়েছিলাম আরেকটা মগে। তো আর কি এই যে অলমোস্ট রেডি। এবার জাস্ট ব্যাপারগুলোকে একটু ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। আমি রাতে বানিয়েছিলাম যাতে পরের দিন খুব ইজিলি খাওয়া যায় আর কি। তো এই যে পরের দিন ফ্রিজ থেকে বের করলাম অ্যান্ড দেখলাম অলরেডি ভালোভাবেই সেট হয়ে গিয়েছে। দেন পুরো ব্যাপারটাকে একটু মোল্ড আউট করার জন্য সাইড থেকে কেটে প্লেট দিয়ে দেন নর্মালি কেকের মতোই মোল্ড আউট করতে গিয়েছিলাম, বাট ব্যাপারটা কেন জানি মোল্ড থেকে ছাড়তেই চাচ্ছিল না, বাট ফাইনালি আল্লাহর রহমতে পারলাম আর কি। দেন এইটা হলো ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ সেদিন পুডিং দেখতেও যেমন হয়েছিল ঠিক তেমন খেতেও হয়েছিল আর সবাইকে রেকমেন্ড করব এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা পুডিং ট্রাই করতেই পারেন। টাটা।